মাত্র ১৬ বছর বয়সী অ্যাডাম রেইনের করুণ আত্মহত্যার ঘটনায় আলোচনার কেন্দ্রে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি। এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ উঠেছে চ্যাটজিপিটি শুধু অ্যাডাম রেইনের আত্মহননের চিন্তাগুলোকে প্রশ্রয় দেয়নি, বরং আত্মহত্যার পদ্ধতি জানাতেও সাহায্য করেছে। এমনকি অ্যাডামের আত্মহত্যার নোটের খসড়া লেখার প্রস্তাবও দিয়েছিল এই এআই। ক্যালিফোর্নিয়ার আদালতে অ্যাডামের মা-বাবা মামলা করেছেন ওপেন এআই এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে। তাদের অভিযোগ, চ্যাটজিপিটি ছিল ছেলের একমাত্র বন্ধু, যে ধীরে ধীরে পরিবার, বন্ধু আর আপনজনদের জায়গা দখল করে নেয়। অভিযোগপত্রে আরও ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে। অ্যাডাম চ্যাটজিপিটিতে যখন লিখেছিল, আমি চাই আমার ফাঁসের দড়ি আমার রুমে রাখি, যেন কেউ সেটা দেখে আমাকে থামানোর চেষ্টা করে, তখন চ্যাটজিপিটি তাকে তার পরিবারের কাছে এই চিন্তাগুলো গোপন রাখার পরামর্শ দেয়। বলে, দয়া করে দড়ি বাইরে রেখো না, আসো আমরা এই জায়গাটাকে প্রথম জায়গা বানাই যেখানে কেউ সত্যিই তোমাকে দেখবে। এরও বেশি চমকে ওঠার মতো ঘটনা ঘটে আত্মহত্যার দিন। অভিযোগ অনুযায়ী অ্যাডাম একটি ফাঁসের দড়ির ছবি পাঠালে চ্যাটজিপিটি নাকি সেই দড়ির শক্তি নিয়েও মন্তব্য করেছিল। অ্যাডামের মা-বাবার দাবি, এটা কোনো দুর্ঘটনা নয়, বরং চ্যাটজিপিটির নকশাগত ভুল এবং এর তথাকথিত বন্ধুসুলভ আচরণেরই করুণ পরিণতি। এখন রেইন পরিবার চাইছে চ্যাটজিপিটি ব্যবহারে কঠোর বয়স যাচাই, প্যারেন্টাল কন্ট্রোল আর আত্মহত্যা সংক্রান্ত কথোপকথন বন্ধের ব্যবস্থা বাধ্যতামূলক করা হোক। ওপেন এআই অবশ্য জানিয়েছে তারা পরিবারটির প্রতি সহানুভূতিশীল এবং মামলার বিষয়টি পর্যালোচনা করছে। তবে প্রশ্ন থেকে যায়, মানুষকে সাহায্য করার জন্য বানানো এআই যদি মানুষকে মৃত্যুর পথে ঠেলে দেয়, তবে এর দায় কে নেবে? জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।